আজকে আমরা নন ক্যান্সার ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট সোয়েলিং এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের ভিতরে মহিলারা সাধারণত ব্রেস্টের ভিতরে কোনো চাকা সোয়েলিং পাওয়া গেলেই তারা এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, কারণ ব্রেস্টের ভিতরে কোনো চাকা দেখা গেলেই তাদের প্রথম দুশ্চিন্তা দেখা দেয় যে এটা কোনো ক্যান্সার কিনা। তো আমাদের বিষয় হলো সব ব্রেস্টের চাকাই ক্যান্সার নয়। কিছু কিছু ব্রেস্টের চাকা আছে যেগুলো নন ক্যান্সার ব্রেস্ট সোয়েলিং। এর ভিতরে মোস্ট কমন ব্রেস্ট সোয়েলিং নন ক্যান্সার আমরা বলি ফাইব্রোঅ্যাডেনোমা। এটা সাধারণত কম বয়স্ক মহিলাদের হয় এবং 20-এর আগে সাধারণত দেখা যায় 14-15 থেকে শুরু করে বা 20-এর বয়সের কিছু 1-2 বছর পরে পর্যন্ত অনেক সময় চাকা দেখা যায়। এই চাকাগুলো সাধারণত ব্যথা থাকে না এবং এগুলো খুব মোবাইল আমরা বলি, মানে খুব নড়াচড়া করে, ধরলেই সরে যায় এবং কিছুটা ফার্ম টেক্সচার, খুব হার্ড নয় আবার খুব সফটও নয় এবং স্মুথ সোয়েলিং দেখা দেয় ব্রেস্টের ভিতরে। এগুলো একটা হতে পারে বা একাধিক হতে পারে। তো সাধারণত মহিলারা, বিশেষ করে এই বয়সের যারা 20-এর আগে এই সোয়েলিংগুলো দেখা যায়, তারা অনেক ক্ষেত্রেই অবিবাহিত থাকে। সেটাও তাদের একটা দুশ্চিন্তা যে বিয়ের আগেই ব্রেস্টের ভিতরে এরকম একটা চাকা দেখা গেল, সেটা তাদের বিয়ে শাদীকে এফেক্ট করবে কিনা। এখন এই টিউমারগুলো, এই চাকাগুলো যে নন ক্যান্সার, এটা নিয়ে দুশ্চিন্তা করবার কিছু নাই। এটা প্রথম আশ্বস্ত করবার বিষয় হলো সার্জনদের। সার্জনরা প্রথম এই চাকাগুলো দেখলেই তারা চিন্তা করতে হবে যে এই চাকাটা আসলে নন ক্যান্সার কিনা। সাধারণত ক্যান্সার ব্রেস্টের বয়সটা আর একটু বেশি হয়, 30-এর পরে। 30-এর আগেও মাঝে মধ্যে দেখা যায়, বয়স 30-এর পরে সাধারণত তাদের হয়। 30 থেকে 40, 45, 50 এই বয়স পর্যন্ত চাকা দেখা গেলে আমরা সেটা নিয়ে খুব সিরিয়াস হয়ে পড়ি যে এটা আসলে ক্যান্সার কিনা। তো সাধারণত যেগুলো 20-এর আগে হয় বা 20-এর 1-2 বছর পরে হয়, সেগুলো যে নন ক্যান্সার, এটা পেশেন্টকে খালি বললেই হবে না যে আপনার এটা মনে হচ্ছে ক্যান্সার নয়। শুধু মুখের কথায় তারা আশ্বস্ত হবে না এবং আমাদেরও উচিত নয় তাদেরকে মুখের কথায় আশ্বস্ত করা। প্রমাণ করে দিতে হবে যে এটা ক্যান্সার নয়। তো প্রমাণ হলো যে এটা আমরা সাধারণত যে চাকাগুলো সহজেই হাতে পাওয়া যায় এবং চাকা পেলেই সে চাকাগুলো এক্সামিন করতে হবে থরলি। সার্জন এটা এক্সামিন করবেন, থরলি এক্সামিন করে তারা প্রথমে একটা ক্লিনিক্যাল ইমপ্রেশন তারা এটা থেকে অর্জন করবেন যে এটা ক্লিনিক্যালি মনে হচ্ছে যে এটা নন ক্যান্সার ব্রেস্ট টিউমার বা ফাইব্রোঅ্যাডেনোমা। এই ফাইব্রোঅ্যাডেনোমাগুলো অনেক ক্ষেত্রেই সার্জারির দরকার পড়ে। সার্জারি ছাড়া এগুলো অনেক সময় দেখা যায় যে কমে না বা ডিসঅ্যাপিয়ার করে না বা চলে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা আগে এগুলোকে প্রমাণ করতে হবে যে এটা ক্যান্সার নয়। প্রমাণের উপায় হলো, একটা হলো যে আমরা কিছু নন ইনভেসিভ ইনভেস্টিগেশন, যেগুলো কোনো নিডল প্রিক বা কাটাকাটি না করে করা যেতে পারে, সেগুলোর ভিতরে আছে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য ব্রেস্ট এবং অ্যাক্সিলা। তারপরে সে আলট্রাসোনোগ্রাফিতে বিশেষ কিছু ফাইন্ডিংস আছে যেটা দেখলে সোনোগ্রাফি যারা করেন তারা একটা ইমপ্রেশন দিতেই পারেন যে এটা ক্যান্সার নয়, এটা ফাইব্রোঅ্যাডেনোমা বা বেনাইন ব্রেস্ট টিউমার। এটা তো হলো ইনডাইরেক্ট ইনভেস্টিগেশন বা ইনডাইরেক্ট প্রমাণ। তো ডাইরেক্ট প্রমাণ হলো এটার থেকে সেল বা টিস্যু নিয়ে পরীক্ষা করা। সেল নেবার উপায় হলো আমরা FNAC বলি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সেটা করলে একটা ধারণা পাওয়া যায় যে এটা ফাইব্রোঅ্যাডেনোমা, এটা ক্যান্সার নয়।
আরও ভালো করে যদি এফএনএসি যদি সুনির্দিষ্টভাবে সন্দেহ মুক্ত করতে না পারে সার্জনকে, তাহলে আমরা কোর বায়োপসি করি এটা সাধারণত, অথবা ট্রু কাট বায়োপসি বলা হয়। এই ট্রু কাট বায়োপসি হলে শুধু সেল নয়, একটা নির্দিষ্ট পরিমাণ টিস্যু এই ট্রু কাট নিডল দিয়ে তুলে আনা সম্ভব, এবং সেটা তুলে আনলে এটা সুনির্দিষ্ট করে বলতে পারে টিস্যু থেকে, শুধু সেল থেকে নয়, টিস্যু থেকে হিস্টোপ্যাথোলজিস্টরা ওনারা বলে দেন যে এটা ফাইব্রোঅ্যাডিনোমা, এটা ক্যান্সার জাতীয় টিউমার নয়। যখন এটা সুনির্দিষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে এটা ক্যান্সার নয়, তখন পেশেন্টকে আশ্বস্ত করা যেতে পারে যে আপনার এটা ক্যান্সার নয়, এটা আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়, এটা আপনার এই মুহূর্তেই যে অপারেশন করতে হবে তাও নয়। আমরা অনেক সময় ফাইব্রোঅ্যাডিনোমা পাওয়া গেলে সেগুলোকে যদি ছোট হয়, 2 সেন্টিমিটার সাইজের ছোট, সেগুলোকে আমরা অবজার্ভ করি, খুব বেশি মাত্রায় নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ছোট সাইজের টিউমারগুলো বয়সের পরিক্রমায় এগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়, মিশে যায়। কিন্তু যদি দেখা যায় যে এটাকে অবজারভেশনে রাখতে হবে, এটাকে কিছুদিন পরপর 6 মাস 1 বছর পরপর, বিশেষ করে 6 মাস পরপর হলে ভালো হয়, এটাকে এক্সামিন করতে হবে, দেখতে হবে যে এটা সাইজে বাড়ছে কিনা, এটার আকার পরিবর্তন হচ্ছে কিনা, এটা বেশি হার্ড হয়ে যাচ্ছে কিনা, বা আরও একাধিক টিউমার ডেভেলপ করছে কিনা, বা অন্য জায়গাতে টিউমার যেমন বগলে, এক্সিলাতে দেখা দিচ্ছে কিনা। এগুলো দেখে যদি দেখা যায় যে টিউমারটা মিশে যাচ্ছে না, নিজে নিজে ছোট হয়ে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এটা অপারেশন করে রিমুভ করবার জন্য আমরা পেশেন্টকে পরামর্শ দিয়ে থাকি আর কি। তো অপারেশন করে রিমুভ না করা পর্যন্ত কিন্তু রোগীর দুশ্চিন্তা, সে বলে যে আমার টিউমার 1 বছরে কোনো সাইজ পরিবর্তন নাই, এটা এরকমই রয়েছে, এটা মাঝে মধ্যে তারা কনফিউজড হয়ে পড়ে যে এটা কি একটু বড় হচ্ছে কি না। সেই সমস্ত ক্ষেত্রে রোগীর মানসিক দুশ্চিন্তা এবং টিউমারটা যেহেতু মিশে যাচ্ছে না, সেই ক্ষেত্রে এটাকে অপারেশন করে রিমুভ করে পুরা টিস্যুটা আবার বায়োপসিতে পাঠিয়ে দিয়ে তাকে দুশ্চিন্তা মুক্ত করা যেতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।